বর্তমান সময়ে সকল সবজির মূল্য অনেক বেশি, তাই অনেকে খালি জায়গায় বাড়িতে আঙিনায় সবজি গাছ রোপণ করেছেন কিন্তু ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না বা ফসল ভালো আসতেছে না। তাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সার তৈরি করা যায়। ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সহজে সার তৈরি করা যায়। চলুন তাহলে কি কি উপকরণ লাগে। এখানে দেখতে পাচ্ছেন গোবর, যেটাকে শুকানো হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন চা পাতা, আর এই চা পাতাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা, লাউর খোসা, ডিমের খোসা, অর্থাৎ ফেলে দেওয়া যে সবজির খোসাগুলো আছে সেগুলোকে কয়েকদিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পচে যাওয়া এই সবজির খোসাগুলোকে মাটিতে দিয়ে দিতে হবে এবং মাটির সাথে গোবর, চা পাতাগুলো দিয়ে ভালো করে মিশ্রণ করে নিতে হবে। মেশানোর আগে মাটিগুলোকে ভালো করে ঝুড়া করে নিতে হবে। এরপর মাটি এবং সবজিগুলোকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাটির ভিতরে সবজিগুলো প্রবেশ করে। আর এই সার ইউজের পর দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের কালারটা দেখতে পাচ্ছেন। গাছগুলোরও কালার অনেক সুন্দর হয়ে যায়, অর্থাৎ একদম সবুজ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন লাউর বিচি দেওয়া হয়েছে। এরপর লাউর বিচি থেকে লাউ চারা উৎপাদন করা হলো। আর কয়েকদিন পরে এই লাউ চারাটি রোপণ করা হবে। আর এই সারটা দেওয়ার পর প্রত্যেকটা গাছের দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ফসল তুলনামূলক অনেক বেশি হয়েছে। বিশেষ করে লাউ গাছে যে গাছটা প্রথমে আমি আপনাদেরকে দেখালাম, এই লাউ গাছটা কিন্তু অনেক ছোট। মাশাআল্লাহ, এত ছোট গাছে কিন্তু অনেকগুলো লাউ এসেছে। তাই আপনারা যারা গাছ রোপণ করেছেন তারা এখনই সার ব্যবহার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।